আগে বলুন তো, আপনি কি করে জানলেন যে আমি আসছি আপনাদের বাড়ি? চিঠি এসেছিল তো, চিঠিখানা পেলাম যে আজ সকালে। হরি কাকার এই কথাটা শুনেই আমি যেন একটা ধাক্কা খেলাম। কেননা বাবা আমার আসার কথা জানিয়ে কোনো চিঠি হরি কাকাকে পাঠাননি। কেননা বাবা এরকম কোনো চিঠি পাঠালে অন্তত একবার হলেও বাবা আমাকে সে কথা বলতেন। আর তাছাড়া হরি কাকার হাব ভাব কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না আমার। ওনার গলার ঘর ঘরে আওয়াজটা কেমন যেন খুব কানে লাগছে, হাসিটাও কেমন যেন অতিরিক্ত, আর চোখ দুটো জল করছে অন্ধকারে। গারোয়ানের কথা মতো সন্ধ্যের পর ওই গ্রামে কেউ ঘরের বাইরে বেরোয় না, তাহলে হরি কাকা বেরিয়েছেন কেন? তবে কি গারোয়ান ভুল বলল? হরি কাকার পাশাপাশি চলতে চলতে এত সব ভেবে আমি খানিক বেঞ্চ কষে একটা প্রশ্ন করলাম হরি কাকাকে। তা কাকা, বাড়িতে সব ভালো তো? নাতির লেখাপড়া কেমন চলছে? এই প্রশ্নটা আবার পেঁচালো হলো কি করে ঠাকুর মশাই? শোনো না চুপচাপ ভাইয়া, সবসময় গল্পের মাঝখানে কথা বলাটা একটা স্বভাব হয়ে গেছে তোমার কিশোরী। আরে আমি আবার কি মানে? না, এবার একটু থামতেই হবে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। এই চারিমা, একটু চা দিয়ে যা দেখি এই ঘরে। কথাটা বলে তারানাথকে খানিকক্ষণ চোখ বুজে বসে থাকতে দেখলাম। ওদিকে এই সুযোগে গরম চা জুটে যাওয়ায় খুশিতে কিশোরী থেকে থেকেই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিছুক্ষণ পর চারি চা এনে দিতেই তারানাথ ভারী আয়েশ করে চায়ে চুমুক দিলে। তারপরে ফের সোজা হয়ে বসে তাকালেন আমাদের দিকে। কাপ প্লেটের টুংটাং আওয়াজের মধ্যে ফের গম গম করে উঠল ওনার গলা। আমি প্রশ্নটা করতেই বেশ বুঝলাম হরি কাকা এবারে বেশ একটু থতমত হয়েছেন। কেমন আমতা আমতা করে অস্পষ্ট ভাবে উত্তর দিলেন তিনি। হ্যাঁ, সব ভালো, তবে নাতির লেখাপড়ায় সেরকম মন নেই বাবা। তুমি বরং কোনো একটা ক্রিয়া করে দিও, যদি নাতিটার একটু লেখাপড়ায় মতি গতি হয়। কেমন? মতিগতি হবেই বা কি করে? আপনার নাতির বয়স তো মাত্র 2.5 বছর, তার যে এখনো বিদ্যার্জনের সঠিক বয়সই হয়নি। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমি জানি আপনি আমার বাবার বন্ধু হরনাথ বিশ্বাস নন। আগে বলুন তো আপনি কে? হরি কাকা চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন মাঝ রাস্তায়।